আসসালামু আলাইকুম, সবাইকে ঘরকন্যা চ্যানেলে স্বাগত। আজকে সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার তৈরি করব। এটি বানানোটাও খুব সহজ, খুব অল্প সময় লাগে আর খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায়। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে একটি অল লেখা আসবে, সেটি প্রেস করে দিলে আমার নতুন ভিডিওর আপডেট সাথে সাথেই পেয়ে যাবেন। যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন সিরকাটা তৈরি করি। এর জন্য মাত্র 3টি উপকরণ লাগবে। একটা হচ্ছে ফুটানো ঠান্ডা পানি, অ্যাসিটিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড। গামলাতে 3 কাপ ফুটানো ঠান্ডা পানি নিয়েছি। এখানে ফিল্টারে পানিও ব্যবহার করা যায় বা আরও পানি যেটা বলা হয় সেটাও ব্যবহার করা যায়। আর এখানে দিচ্ছি 30 ml অ্যাসিটিক অ্যাসিড। এই যে এটা অ্যাসিটিক অ্যাসিড, এখানে 30 ml অ্যাসিটিক অ্যাসিড আছে, এটা সম্পূর্ণটাই এখানে দিয়ে দিব। অ্যাসিটিক অ্যাসিডটা কিন্তু ইনহেল করা যাবে না। এটা যদি আপনি নিঃশ্বাসের সাথে নিয়ে নেন, বোতলটা খুলে গন্ধ শুকতে যাবেন না, তাহলে কিন্তু একটা বমি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দিচ্ছি সাইট্রিক অ্যাসিড। এটা চিনির দানা বা লবণের দানার মতো হয়ে থাকে, ভীষণই টক। এটা 1 চা চামচ দিয়ে দিলাম। এটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। দুধ থেকে ছানা তৈরি করতে, টমেটো সসে বা চিপসের মশলাতেও এটা ব্যবহার করা হয়ে থাকে। আর হ্যাঁ, একটা কথা, এখানে আমি যেসব জিনিস ব্যবহার করব সব কিছু প্লাস্টিক বা মেলামাইনের করব, মেটালের কোনো কিছু ব্যবহার করব না। এটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলে এটা খুব সহজেই কিন্তু গলে যাবে। ঠান্ডা পানির মধ্যে এটা গলে যাবে, কোনো সমস্যা হবে না। এই যে তৈরি হয়ে গেল হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। দেখলেন তো কত সহজে এটা বানিয়ে নেওয়া যায়। এখন এটা একটা স্টেরিলাইজ কাচের বোতলে ঢেলে রেখে দেবো। এটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আর হ্যাঁ, এই উপকরণগুলো কোথায় কিনতে পাবেন? এই উপকরণগুলো যে কোনো কেকের জিনিসপত্র কিনতে পাওয়া যায় যেসব দোকানে, সেসব দোকান থেকে এইসব জিনিস আমরা খুব সহজেই কিনে নিতে পারি। আর এইরকম 1 বোতল সিরকা তৈরি করতে আমার খরচ হয়েছে 21 থেকে 22 টাকা, এর বেশি নয়। আর এই সিরকাটা হয়েছে একদম বাইরের কেনা সিরকার মতো, বা বাইরের কেনা সিরকার থেকে অনেক অংশে এটা ভালো, অনেক ভালো। আর বাইরের সিরকার মতো এটা আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন রান্নার কাজে বা গৃহস্থালির বিভিন্ন কাজে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেও আমরা এই ভিনেগারটা খুব সহজেই ব্যবহার করতে পারি। আর এখন যেটা দেখাচ্ছি এটা লাল সিরকা। এটা অনেকে লাল সিরকা বলে চিনে থাকবেন। অনেকেই বলে থাকে যে হোয়াইট ভিনেগারের সাথে চিনি ক্যারামেল করে মিশিয়ে দিলেই সেটা লাল সিরকা হয়ে গেল। আসলে এটা ঠিক না। লাল সিরকাটা বিভিন্ন রকমের ফল ফার্মেন্ট করে যে আমরা আপেল সাইডার ভিনেগার পাই, সেটাকে লাল সিরকা বলা হয়ে থাকে। এর উপরে মাদার আছে। আমার চ্যানেলে ভিনেগার তৈরির 2টি ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন কিভাবে ভিনেগার তৈরি হয়েছে বা লাল সিরকাটা তৈরি করা হয়ে থাকে। ভিডিওতে দেখানো হয় যে সিরকা বানানোর সময় লবণ দেওয়া হয়। আসলে সিরকা বানাতে গেলে লবণ লাগে না। সিরকা বানাতে 2টি উপকরণ লাগে, অ্যাসিটিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড। এই 2টি জিনিস দিয়েই সিরকাটা বানানো হয়ে থাকে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।